কদিন আগেই একটা ট্রেলার দিয়ে বলেছিলাম আমাদের অফবিট দার্জিলিং ভ্রমণের ফুল ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এটা নিয়ে আমরা চলে এসেছি। শিয়ালদা থেকে যে কোনো এনজেপি ট্রেন ধরে সকালবেলা এনজেপিতে নেমে সেখান থেকে শেয়ারের গাড়ি ধরতে পারো, অথবা যারা বাসে যাবে তারা জাংশনে নেমে সেখান থেকে জাংশন থেকে হোটেল কনক্লেভ এর সামনে থেকে দার্জিলিং এর শেয়ার গাড়ি পাওয়া যায়। এই শেয়ার গাড়িতে উঠে নামতে হবে সোনাদার 11 মাইল বলে একটা জায়গা আছে সেখানে। সেখান থেকে নেমে রাস্তার উপর থেকে কিছুই বুঝতে পারবে না, কিন্তু রাস্তার ওপর থেকে একটু সিঁড়ি দিয়ে নিচে নামলেই এই অসাধারণ জঙ্গলের মধ্যে রিসর্টটা পেয়ে যাবে। এটা অনেকগুলোই রুম আছে, এদের ডিলাক্স রুম, নর্মাল রুম, সুপার ডিলাক্স রুম। আমরা ডিলাক্স রুমটা নিয়েছিলাম। একটা সাইড পুরোটাই কাঁচের, আর বাইরের ভিউ তো দেখতেই পাচ্ছ, এটা বেডে বসে বসে বাইরের এরকম ভিউ। যারা দার্জিলিং শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখা, বাতাসিয়া লুপ ঘোরা, ম্যালে ঘোরা এগুলোর জন্য না গিয়ে দুদিন খুব ভালোভাবে ছুটি কাটাতে চাও, লেজার টাইম স্পেন্ড করতে চাও, তাদের জন্য এটা একটা হিডেন জেম। তো আমরা সেখানে ঢুকে প্রথমেই চা আর ম্যাগি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ঘুমের উদ্দেশ্যে। এখান থেকে ঘুমের শেয়ার গাড়ি পাওয়া যায়, যেটার ভাড়া নেয় পার হেড 35 রুপিস। এখান থেকে ঘুম ওই 15 মিনিট মতন লাগে। তো ঘুমে নেমে আমরা ঘুম স্টেশন দেখে আশেপাশে একটু ঘুরে তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে চলে গেছিলাম ঘুম মনাস্ট্রি। হেঁটে যেতে টাইম লেগেছিল ওই মিনিট 10-15 মতন। ঘুম মনাস্ট্রি আমার অনেক দিনের ইচ্ছে ছিল ঘুম মনাস্ট্রি যাওয়ার। এটা বলতে পারো আমার বাকেট লিস্টে ছিল, পূরণ হয়ে গেল। তারপরে দুপুরবেলা আমরা ভাবলাম খাওয়া দাওয়া করবো তাহলে দার্জিলিং এ গিয়েই। ঘুম থেকে দার্জিলিং ওই 15-20 মিনিট মতন, শেয়ার গাড়ি পাওয়া যায়, ভাড়া পড়ে পার হেড 35 টাকা মতন। দার্জিলিং এ গিয়ে আমি ম্যালে খুব একটা ঘোরাঘুরি আগেও গেছি, কিন্তু আমি খুব একটা ম্যালে ঘোরাঘুরি পছন্দ করি না। তবে গিয়ে দেখলাম এবার ম্যালটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, ঠান্ডাও ছিল বেশ। ম্যালের পেছন দিকে দার্জিলিং এর এই রাস্তাটা ধরে বেশ কিছুটা হেঁটে গেলে ভীষণ ভালো লাগবে। একদম ফাঁকা ফাঁকা, খুব বেশি লোকজন নেই। বেশ এদিকটা ঘোরাঘুরি করে নিয়ে তারপরে ভাবলাম না, এবার আর গ্লেনারিস বা কেভেন্টার্সে নয়, দেখি কোনো একটা হিডেন জেম খাওয়া দাওয়ার ক্ষেত্রেও পাওয়া যায় কিনা। ইয়েস, পেয়ে গেছিলাম। এই ম্যালের পেছন দিকটাতে রয়েছে এক টিবেট কিচেন বলে একটা রেস্টুরেন্ট। অথেন্টিক টিবেটিয়ান খাবার পাওয়া যায়। সেখানে গিয়ে আমরা অর্ডার করে নিয়েছিলাম টিং মোমো। টিং মোমোর ভেতরে কিন্তু কোনো স্টাফিং থাকে না। এটা হচ্ছে একটু পাউরুটির মতন দেখতে, লেয়ার লেয়ার ছাড়িয়ে খেতে হয়। এর সাথে আমরা নিয়েছিলাম চিকেন শেপটা। এটাতে এক পোর্শনে ছিল 8 পিস মতন, দুর্দান্ত খেতে। তারপরে নিয়েছিলাম চিকেন ফিনসা। এটা অ্যাকচুয়ালি গ্লাস নুডলস দিয়ে তৈরি হয়। থাকে ছোট ছোট বয়েলড পোটাটো, আর তার সঙ্গে থাকে মাশরুম। ভীষণ ভালো খেতে প্রতিটাই। যারা তোমরা পোর্ক খেতে ভালোবাসো, এদের কাছে কিন্তু পোর্কেরও বিভিন্ন ভালো ভালো আইটেম আছে। তারপরে গোল্ডেন টিপস থেকে আমাদের পছন্দ মতো চা কিনে ফিরে এলাম আবার আমাদের রিসর্টে। এটা ভীষণ সুন্দর। এবার নাইট ভিউটা দেখো, নাইট ভিউটাও দারুণ। আমরা একটুখানি বাইরে ঘোরাঘুরি করেছিলাম, তারপরে বারান্দায় বসে একটু চা খেলাম। তারপরে অর্ডার করেছিলাম আমরা ওদের এখান থেকে চিকেন ড্রাই ফ্রাই। সেটাও খাওয়া দাওয়া করে এবার বাইরেটা একটু দেখতে বেরোলাম। কি যে সুন্দর লাগে রাত্রিবেলায় রিসর্টটা, অপূর্ব, তোমরা দেখতেই পাচ্ছ। মানে অসাধারণ একটা এক্সপেরিয়েন্স। আর ঠান্ডা তো ভীষণ রকমই ছিল। রাত্রেবেলা আমরা ভেবেছিলাম ওদের ওই ওপরে, যেখানে ওদের রিসেপশনের পাশে যে ডাইনিং এরিয়াটা আছে ওখানেই খেতে যাব, কিন্তু বেরিয়ে একটু দূর গিয়েই দেখলাম না, সেটা হবে না। তাই ঘরেই রুমেই অর্ডার করে নিলাম চিকেন চাউমিন। তারপর ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠে ড্রাই ওয়াই আর তার সঙ্গে চা খেয়ে আমরা একটু আশপাশটা ঘুরে বেড়াতে বেরিয়ে পড়লাম। আমরা পাহাড়ি রাস্তায় হাঁটতে দুজনেই বেশ ভালোবাসি। একটু ঘোরাঘুরি করে ফিরে এসে এই রিসর্টেই ওদের রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম চিকেন কষা আর রাইস। খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ফেরার উদ্দেশ্যে বাস ধরার জন্য। ভীষণ সুন্দর জায়গা। এদের এখানে বনফায়ার, বারবিকিউ সবকিছু করারই অপশন আছে। দারুণ সুন্দর জায়গা। তবে হ্যাঁ, বয়স্ক মানুষদের আসাটা একটু প্রবলেম, কারণ অনেকটাই নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে। বাকিদের বলবো একটু অফবিট জায়গায় থেকে দার্জিলিং ঘুরতে হলে এইটা হচ্ছে বেস্ট অপশন। এবার বলি রিসর্টের নাম। রিসর্টের নাম হলো ওরিয়ন রিট্রিট। যেখানে নামতে হবে সেটা হচ্ছে সোনাদা 11 মাইল। এখান থেকে বেরিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে বাস ধরে বাড়ি ফিরেছিলাম।